লোকনাথ বাবা কি পঞ্চক্লেশকে ক্ষয় করতে সমর্থ হয়েছিলেন? আজ জানবো সেই কথা। একদিন লোকনাথ আচার্যদেবকে বললেন, গুরুদেব, আজ আমি সারা রাত যোগাসনে থাকব। আপনি ও বেণীমাধব আমার পাশে শুয়ে ঘুমাবেন। রাতে গহন বনে হিংস্র জীবজন্তুর নানাবিধ আওয়াজ কুটিরের পরিবেশকে ভয়ঙ্কর করে তুলেছে। চারিদিকে ভয়ানক অন্ধকার। লোকনাথ কুটিরের ভিতর যোগাসনে ধ্যানমগ্ন। আচার্যদেব ও বেণীমাধব তার পাশে শুয়ে গভীর নিন্দামগ্ন। ব্রহ্ম মুহূর্তে আচার্যদেব গ্রাহ্যস্থান করলেন ও বেণীমাধবকে জাগ্রত করলেন। ঘুম থেকে উঠে তারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেন একটা প্রকাণ্ড বিষধর সাপ লোকনাথের গলা জড়িয়ে আছে। লোকনাথ নিশ্চলভাবে গভীর ধ্যানে মগ্ন। তাদের বাক্যস্ফুট হলো না। কিছুক্ষণ এই দৃশ্য অবলোকন করার পর সাপটি ধীরে ধীরে লোকনাথের কণ্ঠ থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে গেল। এর কিছুক্ষণ পরে লোকনাথের জ্ঞান হলো এবং তিনি এই ঘটনার কথা গুরুদেবের কাছে শুনলেন। আচার্যদেব বুঝতে পারেন যে লোকনাথ অষ্টাঙ্গ যোগের যমের অনুষ্ঠান সফলভাবে করতে পারার জন্য অষ্টাদশ সিদ্ধির এক সিদ্ধি যথা প্রাপ্তি সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভের পথে তাকে আরও এগিয়ে যেতে হবে। যোগের অষ্টাদশ সিদ্ধি প্রাপ্ত হতে হবে লোকনাথকে। আচার্যদেব মনে করলেন, গভীর বনে হিংস্র জন্তুর মাঝে যোগাসনে সফল হয়েছে লোকনাথ। এখন আবার এগিয়ে যেতে হবে। তার পরবর্তী লক্ষ্য এটা পরীক্ষা করে দেখা যে মাসাব্রতের সময় লোকনাথ তার পূর্বজন্মে যে কথা স্মরণ করতে পেরেছিলেন সেটা সত্য কিনা। যদি সত্য হয় তবে বোঝা যাবে যে সে দেহের পঞ্চক্লেশকে ক্ষয় করতে সমর্থ হয়েছে।